চোখের নিমেষেই পরবর্তী দিনগুলো পার হয়ে যায়। আজ মেহেদি অনুষ্ঠান করা হবে। ইসরাত ও নাবিলকে বিয়ে হবে একই দিনে। অতএব তিন জুটির একসাথেই বিয়ে হবে। যেহেতু তিন জুটি, তাই বড় একটা রিসর্ট বুক করা হয়েছে বিয়ের জন্য। নাবিল ও ইসরাতের বিয়ের খরচ সম্পূর্ণ জাভেদ বহন করবে। তবে এতে শুরুতে অমত প্রকাশ করেই নাবিল, কিন্তু জাভেদের কথার কাছে হেরে যায়। শোনো নাবিল, তোমাকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি, তাই তোমার বিয়ের সমস্ত খরচ আমি কাঁধে নিলাম। যদি তিরিং বিরিং করো তাহলে তোমার ভিডিও ভাইরাল করে দেব। জানোই তো আমার সোশ্যাল মিডিয়া অহরহ ফ্যান ফলোয়ার আছে। নাবিল হচ্ছে নিরীহ প্রাণী। তার জীবনের নিয়ন্ত্রণ এতদিন ছিল জাভেদের হাতে, বিয়ের পরে ইসরাতের হাতে। তার কোনো ব্যক্তি স্বাধীনতা নেই। এসব ভেবেই নাবিলের দুঃখের সীমা নেই। আজ সকালেই দলবল নিয়ে সকল সদস্য রিসর্টে উঠেছে। পুরো রিসর্টে মানুষ গিজগিজ করছে, কারণ নাবিল আর জারিন বাদে বাকিদের তো আত্মীয় স্বজন আছে। অধিকাংশ মানুষ এখনই এসে পড়েছে, বিধায় মানুষের অভাব নেই চারিপাশে। মেহেদি অনুষ্ঠানে আজ বেশ বড়সড় প্যান্ডেল করা হয়েছে। একসাথে তিন জুটির বিয়ে বলে কথা, বড় আয়োজন না করলে চলে। আপাতত কনেরা ঘুমিয়ে দিচ্ছে, কারণ বিকাল হতেই তাদের সাজসজ্জা শুরু হবে। জারিনকে জাভেদের সাথে 2 রাত থাকতে দিবে না কেউ। এ নিয়ে এক দফা কথা কাটাকাটি হয়ে গেছে জাভেদের সাথে। জাভেদের বিপরীত দলের নেতা হচ্ছে আনাপ। শেষমেশ জাভেদকে হার মানতে হয় আনাফের কথার কাছে। এতে আনাপ খুশির চোটে জাভেদকে জড়িয়ে ধরে। জাভেদের মেজাজ এমনিতেই চড়া আছে, তার উপর এভাবে জড়িয়ে ধরাতে আরও বিরক্ত। আমি কি তোমার বউ যে আমাকে এভাবে জড়িয়ে ধরেছ? জাভেদের কথায় সকল ছেলে মেয়ে হো হো করে হেসে ওঠে। আনাপ হেসে বলে, আমার হাফ বউ থাকতে আপনাকে নিজের বউ মনে করতে যাব কেন শুনি? আপনি আমার পার্মানেন্টভাবে শালা হবেন, তাই এই খুশিতে আপনাকে জড়িয়ে ধরেছি। জাভেদ নাক মুখ কুচকে বলে, জাস্ট অসহ্যকর। বলেই গটগট করে ওখান থেকে চলে যায়। আনাপ পিছন থেকে চেঁচিয়ে বলে, এই অসহ্যকর আহারাব আনাব চৌধুরীকে পার্মানেন্টভাবে আপনাকে সহ্য করতে হবে শালাদোলা ভাই। আনাপের কাজিন মিনহাজ হেসে বলে। ভাই তোর শালা তো ভীষণ বদরাগী। আনাপ ওর দিকে ফিরে বলে, মাথার তার হালকা ছিঁড়া থাকতে পারে, তবে মন ভালো ওনার। পাশ থেকে জাভেদের একমাত্র ফুপুর মেয়ে আনু বলে। ব্রোর প্রশংসা করলে নাকি অপমান? আনাপ দাঁত খেলিয়ে বলে। ধরে নাও দুটোই শালিকা। রোহান মাঝে ফোড়ন কাটে। এই বেড়ে গেছে কেমনে জারিন সহ্য করে আল্লাহ মালুম। আনাপ আশেপাশে সতর্ক চোখে চেয়ে বলে। আব্বে বলত আসতে বল, দুলাভাই শুনতে পেলে তোর পাছায় ফেভিকল লাগিয়ে দিবে, যাতে তুই হাঁকতে না পারিস, ইডিয়েট। আশেপাশে প্রায় 7-8 জন ছিল। ওরা সকলে হাসতে হাসতে একে অপরের উপরে পড়ে আনাভের কথায়। সন্ধ্যা হওয়ার পরপরই হেনা আর্টিস্টরা জারিনদের পাশাপাশি বাকি মেয়েদের হাতেও মেহেদি লাগিয়ে দেয়। রাতে মেহেদি লাগানোর কথা থাকলেও ওরা রাতে আনন্দ করবে বিধায় এখন মেহেদি লাগাচ্ছে। জারিন নিজের হাতের মাঝে জাভেদের নাম হিটলার লিখিয়েছে। এ নিয়ে বাকিরা হাসতে হাসতে শেষ। হাসি মজার মাঝে ওদের মেহেদি লাগানো শেষ হলে স্টেজের দিকে যায়। এতক্ষণ ঘরে বসে মেহেদি লাগাচ্ছিল, সাজ ওদের আগেই কমপ্লিট করা। ছেলেরা বাইরে নিজেদের মতো মজা করছে। আপাতত বড়রা কেউ এখানে নেই, ছোটরা মজা করবে বিধায়। 3 কোণের এন্ট্রি হতেই হইচই বেঁধে যায় সকলের মাঝে। জাভেদ চুপচাপ বসে ফোন স্ক্রল করছিল। তবে সকলের হইচইতে ফোন হতে মাথা তুলে সামনে তাকাতে দৃষ্টি আটকায় 2 কোণের মাঝের জোনের দিকে। অলিভ ও গোলাপি রঙের লেহেঙ্গাটার ওড়নাটা এক পাশে দিয়ে ফেলে রাখা, মাথায় হিজাবের দেখা মিলেছে, মুখে লাইট মেকআপ, সব মিলিয়ে একটা স্নিগ্ধ ভাব জারিনের পুরো মুখ জুড়ে। হাসি হাসি মুখে এগিয়ে আসছে জাভেদের দিকে। ইসরাতের পরনে সবুজ রঙের ওপরে গোল্ডেনের স্টোনের লেহেঙ্গা, যদিও ওর চুলগুলো কার্ল করে ছেড়ে রেখেছে, সাথে হালকা মেকআপে বেশ সুন্দর লাগছে। জাভিয়ার পরনে টিয়া রঙের একটা লেহেঙ্গা, জারিনের মতো ওর মাথায়ও হিজাব বাঁধা, মুখ জুড়ে অমায়িক হাসি। ওদের তিনজনকে দেখে তাদের কর্তাদের দৃষ্টিতে আটকে গেছে। সাউন্ড বক্সের শব্দে ওদের ঘোর কাটে, তারপর এগিয়ে গিয়ে যায় তাদের অর্ধাঙ্গদের দিকে। ছেলেরাও কম নয়, তারা বেশ পরিপাটি হয়ে উপস্থিত হয়েছে। ছেলেরা তাদের পার্টনারদের সাথে ড্রেস কোড মিলিয়েই পড়েছে। জারিন হাসি হাসি মুখে বলে, আমায় কেমন লাগছে? জাভেদ হিস হিস করে বলে। সো টেস্টি। জারিন লজ্জায় চোখ বন্ধ করে নেয়। ভালো কথা বলতে পারে না, নির্লজ্জ কোথাকার। মুখ ফুলিয়ে বলে জারিন। জাভেদ জারিনের গালে হাত রেখে বলে, আমার চোখে তুমি সবসময় সুন্দরী কিটেন। ওইটা তোরই বউ, কেউ নিয়ে যাচ্ছে না। আপাতত প্রেমালাপ রেখে এদিকে আয়। জাভেদের উদ্দেশ্যে মাইকে কথাটা বলে জাভেদের মামাতো ভাই সিয়ান।
মাইকে বলার কারণে সকলের মূল কেন্দ্রবিন্দু জাভেদ ও জারিন হয়ে ওঠে। এভাবে বলাতে জারিন বেশ লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। জাভেদ তাতে দাঁত চেপে ধরে বলে। ইডিয়েট একটা। আনাপ বলল। নতুন কিছু বলুন দুলাভাই, ইডিয়ট তো পুরাতন ভার্সন। জাভেদ ওর দিকে শক্ত চোখে তাকায়, তবে কিছু বলে না। ওরা স্টেজের দিকে এগিয়ে যায়। ইসরাত কোনোই দিয়ে নাবিলের পিঠে কুতা দিয়ে বলে। এতদিন দুলাভাইয়ের সাথে থাকার পরেও শিখতে পারলেন না কিভাবে বইয়ের প্রশংসা করতে হয়? নাবির পিঠে চেপে ধরে বলে। প্রশংসা কথা করলাম মাত্রই, তাহলে আবার গুতগুতি করছো কেন? ইসরাত ওর দিকে রাগি চোখে তাকিয়ে বলে। ভালো লাগছে, এটা কোনো প্রশংসা? এর চেয়ে চ্যাট জিটিপির কাছে প্রশংসা করতে বললে একটা রচনা আকারে প্রশংসা লিখে দেবে, তাও ঢের ভালো আপনার থেকে। নাবিল শান্ত স্বরে বলে। আচ্ছা, আমি এআই এর সাহায্য নিয়ে তোমার প্রশংসা করব, খুশি এবার? ইসরাত বিরক্তির চোখে তাকিয়ে বলে। আহম্মক একটা। কি 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 ব্যাপার স্যার, এভাবে চেপে বসেছেন কেন? জাভেদের কথায় আনাপ আকাশ থেকে পড়ার ভং ধরে বলে। সি জাভিয়া, কী সব বলছো? চাপাচাপি এসব কোন ধরনের শব্দ? ইস, অশ্লীল কথা বলবে না, আমি কিন্তু অতি ভদ্র ছেলে। হ্যাঁ, জাভিয়া আনাভের দিকে চোখ বড় বড় করে তাকায়। তা দেখে আনাপ আবারও বলল। এভাবে তাকাবে না, এরকম রাক্ষসীদের মতো লাগছে তোমায়। তা শুনে জাভিয়া মন খারাপ করে মাথা নিচু করে ফেলে। আনাপ ওর দিকে তাকিয়ে মিটিমিটি হেসে মনে মনে বলল। আরে বা, একে রাগিয়ে তো সেই মজা, এরপর থেকে সবসময় রাগাতে হবে। শুরু হয় জাঁকজমকভাবে মেহেদি অনুষ্ঠান। গানের তালে তালে আনু আর ওর বড় বোন অনিমা নাচছে। তাদের নাচে ছেলেরা শীষ বাজাচ্ছে আর মেয়েরা জায়গায় বসে বসে নাচছে। তাদের নাচ শেষ হতেই 3 জুটিকে সকলে ধরে উঠায় নাচার জন্য। জাভেদ নাচবে বলে জানালে আনাপ বলল। কামন গাইস, উনি আবার নাচবে। হ্যাঁ, নাচাও একটা আর্ট, এইসব সবার দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, জাভেদ উঠে হাতা গুটাতে গুটাতে বলে। মিউজিক অন করো, অ্যান্ড সকল ছেলেরা নাচের জন্য উঠে আসো। সকলে হৈ হৈ করে ওঠে। গ্যালেন গুডিয়ান গানে সকলের চিৎকার আরও বেড়ে যায়। মেয়েরাও যোগ দেয় গ্রুপ ডান্সে। সকলের আনন্দ মজার মাঝেই পার হয়ে যায় মেহেদি অনুষ্ঠান। সকাল হতেই সকলের চোখে মুখে আনন্দের জোয়ার। গায়ে হলুদ বলে কথা। অবশ্য বিয়ের দিনের তুলনায় গায়ে হলুদের দিনই বেশি মজা করা হয়। সকল মেয়েরা নিজেকে নতুন রূপে সাজাতে ব্যস্ত, আর ছেলেরা নিজেদের মাঝে কথা বলাতে। বাড়ির বড়রা একসাথে বসে আড্ডায় মশগুল হয়ে আছে। সকলের সাথে সকলে আলাপ পরিচয় সেরে নিচ্ছে। বাইরে সাউন্ড বক্সের শব্দর সাথে বাচ্চাদের চিৎকার, সব মিলিয়ে একটা আনন্দের মুহূর্তের সাক্ষী হচ্ছে সকলে। আমার সারা মুখ চুলকাচ্ছে, আর কিছু মুখে দিও না তো। ইসরাত বিরক্তি নিয়ে কথাটা বলে মেকআপ আর্টিস্টকে। ইসরাত নিজের হিজাবের পিনটা ভালো করে আটকিয়ে নিয়ে বলি। বেশি সমস্যা হলে মুখ ধুয়ে ফেলো। ইসরাত লাফ দিয়ে উঠে বলে। পাগল আমি? আমার আসল চেহারা দেখে সকলের সামনে লজ্জায় পড়ার কোনো মানেই নেই, তার চেয়ে বস্তা বস্তা মেকআপ ঢের ভালো। ইসরাতের ফুফাতো বোন নিশা হতাশ কণ্ঠে বলে। ইস, তোদের কি সুন্দর ভাগ্য, অমন হট সুন্দর বড়লোক জামাই পাচ্ছিস। এদিকে আমাকে দেখ, আমার জামাইয়ের দেখা নেই, মনে হয় বেটা অন্য বেটিগুলোর লগে ডেটিং করে। জারিন মুখ টিপেই হেসে বলে। কষ্ট পেও না নিশাপু, তোমার ভবিষ্যতের জামাই তোমার আশায় প্রহর গুনছে বলে মনে হয় আমার। ভাবি, আমার চোখ দুটো বড় বড় করলে কি আমাকে রাক্ষসীদের মতো লাগে? জারিনের ঘরে ঢুকে আগ্রহ সহকারে প্রশ্নটা করেই জাভিয়া। জাভিয়ার কথায় ইসরাত, নিশা, আনু আর মেকআপ আর্টিস্টরা ফিক করে হেসে দেয়। জারিন মুখ টিপে হেসে বলে। কে বলেছে এই কথা তোমায়? তোমার মতো পুতুলের সাথে ওই কথাগুলো একেবারে বেমানান লাগে। জাভিয়ার চোখ মুখ চকচক করছে জারিনের কথায়। তোমার ভাই বলেছে। জারিন আলতু হেসে বলে। আমি ভাইয়াকে বকে দিব আনি। এখন চলো নিচে, বেশ বেলা হয়ে গিয়েছে তো। জারিনের কথায় সকলে সম্মতি জানায়। মেয়েরা লাইন বেঁধে আগে আগে যাচ্ছে। জারিন, ইসরাত, জাভিয়া ওরা অন্যদের পিছে। প্যান্ডেলে আসতেই সকলের মনোযোগ মেয়েদের দিকে যায়। সাউন্ড বক্সে তখন নবরাইন মাঝি গানটা ছাড়া হয়। মেয়েরা বেশ সুন্দর নাচছে। কিছুক্ষণ পরে কোণেদর সামনে থেকে ওরা সরে যেতে নারীনরা গানের তালে তালে হাত কোমরে দোলাতে থাকে। এভাবে নাচতে নাচতে ওদের এন্ট্রি হয়। দূর থেকে এসব দেখে আনা বলে। এই যে ছেলেরা, চলো আমরা এভাবে নাচতে নাচতে এন্ট্রি নিব, কি বলো সবাই? জাভেদ জারিনের হাসি মাখা মুখের দিকে চোখ রেখেই বলল। এসবের কোনো দরকার নেই। সিয়ান কপালে ভাঁজ ফেলে বলল। মেয়েরা আমাদের চোখে আঙুল দিয়ে জিতে যাবে, আর আমরা তা চুপচাপ হজম করব, কাভি নাহি।
সকলের জোড়াজোড়িতে জাভেদ ওদের সাথে যোগ দেয়। জারিনা আশেপাশে তাদের পার্টনারদের না দেখে ভ্রু কুচকায়। এর মাঝে উচ্চ আওয়াজে মর্নিবানকে গানটা ছাড়া হয়। সকলে অনেক হয়ে দরজার পানে তাকাতেই অবাক। হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা পরনের একদল ছেলেরা উড়াধুরা নাচের মাধ্যমে প্যান্ডেলের দিকে আসছে। বিশেষ করে অবাক হয় জাভেদ, আনাব ও নাবিল ওদের মাঝে নাচছে। একজনের নাচের স্টাইল এক এক রকম হওয়ার কারণে হাস্যকর লাগছে ছেলেদের নাচটা। সকলে হো হো করে হেসে ওঠে ছেলেদের নাচ দেখে। জাভেদরা নাচতে নাচতে জারিনদের সামনে এসে দাঁড়ায়। জারিন এখনও হাসছে। জাভেদ স্ত্রীর দৃষ্টিতে হলুদ ও গোলাপি রঙের লেহেঙ্গা, হিজাব ও মুখে সাজসজ্জার রাঙ্গানো জারিনের পানে। ঠোঁটের নুড লিপস্টিক জাভেদকে আরও টানছে। বার কয়েক ঠোক গিলে জাভেদ নিজেকে শান্ত করে বলে, হাসি থামো কিচেন। জারিন নিজেকে থামানোর চেষ্টা করে। ওদের জন্য রাখা সোফাতে বসে পড়ে। একে একে সকলেই নিজেদের জন্য বরাদ্দ করা স্থানে বসে পড়ে। জাভিয়া ইসরাতের লেহেঙ্গাটাও সেম জারিনের মতো। এটা অবশ্য ওদের তিনজনের প্ল্যান। একই ধরনের হলুদের সাজ দেবে সেটা। বড়রা একে একে হলুদ ছোঁয়াতে আসে। অঞ্জলি জাভিয়াকে হলুদ লাগানোর সময় কেঁদে ফেলে। তা দেখে জারিনের ওর মায়ের কথা মনে পড়ে। মন খারাপ হয়ে যায়। জাভেদ সেটা বুঝতে পেরে ওর দিকে ঝুঁকে হালকা আওয়াজে বলল, মন খারাপ করা যাবে না কিটেন, আমি আছি তো তোমার পাশে আজীবনের জন্য। তাহলে মন খারাপ কিসের? জারিন আলতো হেসে বলে। আপনিই তো আমার শক্তি। জাভিয়াকে কান্না করতে দেখে আনাব বলে, হাব্বু, কাঁদছো কেন? কতগুলো টাকা দিয়ে তোমার মুখে আটার প্রলেপ দেওয়ালাম, কেঁদে কুটে তা নষ্ট কইরো না, তাহলে আমার টাকাগুলো বৃথা যাবে। জাভিয়া অশ্রু মাখা চোখে আনাবের দিকে তাকিয়ে বলে। আপনি খুব বাজে। আনাব ওর কোমরে নিজের হাত রাখতেই জাভিয়া কেঁপে ওঠে খানিক। আনাব ফিস ফিস কণ্ঠে বলল, আমি ঠিক কতটা বাজে তা বিয়ের পরে দেখাবো সোনা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমাকে দেখতে পুরো হুরপুরির মতো লাগছে। মনে হচ্ছে তুমি সোজা আকাশ থেকে টপকে পড়েছ। তোমার সৌন্দর্য আশেপাশের মানুষের নাকের ঘুম হারাম করে গেছে। লাল রঙের শাড়িতে তোমায় একজন আদর্শ জননী লাগছে। তুমি ওরে ভ্যাবলাকান্ত, থাম। আমি লাল শাড়ি না, হলুদ রঙের লেহেঙ্গা পরেছি। চোখে ছানি পড়েছে নাকি? হারার কপাল। প্রশংসা করতে কইছি, এই জন্য গুগলে সার্চ দিয়ে প্রশংসা করতে হবে? গটে কিছু নেই। নাবিল চোরা চোখে ইসরাতের দিকে তাকিয়ে দেখে ইসরাত রাগে ফুঁসছে। তা দেখে নাবিল চুপসে যায়। মনে মনে ভাবে, আমার কি দোষ? আমি কারো প্রশংসা করতে পারি না, তাই তো গুগলের সাহায্য নিয়েছিলাম। এতে সমস্যা দূর। বড়দের হলুদ দেওয়া শেষ হলো। শুরু হয় হলুদে একে অপরকে চুবানোর প্রতিযোগিতা। আনাব ফাঁক বুঝে বসে থাকা জাভেদের পুরো মুখে হলুদ লাগিয়ে দিয়ে বলে। হ্যাপি হোলি। আনাবের কাণ্ডে সকলের মুখে হাত। জাভেদ বরাবরই এসব থেকে 100 হাত দূরে থাকে। তার পুরো মুখে এভাবে হলুদ লাগাতে দেখে সকলেই অবাক। জাভেদ রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ায়। আনাব হেসে বলে, আসসালামু আলাইকুম শালাদুল্লাহ ভাই, ভালো আছেন? জাভেদ পাশে থাকা হলুদের বাটি হাতে তুলে নিয়ে আনাবের মাথায় ঢেলে দিয়ে পুরো মাথা মুখে লেপে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি শালা সাহেব। সিয়ান পানির পাইপ নিয়ে আয়। বেশ জোরে বলার কারণে সকলেই কেঁপে ওঠে। আনাব বুঝে যায় ওর কপালে দুঃখ আছে, তাই মিনমিন আওয়াজে বলল, আমাকে ওয়াশরুমে যেতে হবে, হাত ছাড়ুন আমার। জাভেদ ওর হাত আরও চেপে ধরে বলে। বেশি চাপ আসলে এখানে করে দাও। এর মাঝে সিয়ান পানির পাইপ নিয়ে হাজির। জাভেদ বাঁকা হেসে বলে, বয়েস কাম অন, আনাফ মাত্র এই জায়গায় বসে ইস্যু করেছে, ওর পুরো বডি ওয়াশ করতে হবে। সে সকলে মিলে ওকে গোসল করাও। সকলে যদিও জানে এটা মজা করেই বলেছে জাভেদ, তবুও সকল ছেলেরা হামলে পড়ে আনাবের উপর। পানি ছোড়াছুড়ি করতে থাকে। শুরু হয় ছেলেদের উৎসব। জাভেদ এক জায়গায় দাঁড়িয়ে এসব দেখছে। আনাবের সাদা পাঞ্জাবি ছিঁড়ে ফেলে দিয়েছে। অন্যরা নাবিলকে চ্যাংদোলা করে ধরেছে। 2-3 জন মিলে এসব দেখে হুহা করে হাসছে জানিনরা। ওরাও থেমে থাকে না। একে অপরের গায়ে হলুদ ছোড়াছুড়ি রঙে একে অপরকে মাখিয়ে দেয়। এর মাঝে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। সকলেই নিজেদের হাতাহাতি থামিয়ে ছোট বাচ্চাটার দিকে তাকায়। আনাবের এক কাজিনের ছেলে সানিম, বয়স আনুমানিক 6 বছর, ভীষণ লাজুক স্বভাবের। ওর পরনের পায়জামা খুলে হাঁটুর নিচে নেমে গেছে, আর ও জাভেদের প্যান্ট ধরে টানাটানি করছে। বাচ্চাটা কেঁদে কেঁদে বলে, তুমি আমার প্যান্ট খুলেছ, এখন আমি তোমার প্যান্ট খুলব। জাভেদ পড়েছে মহাজালায়। ও বাচ্চার মাথায় হাত বুলিয়ে বলে, ছাড়ো বাপ, এটা টানাটানি করলে আমার সম্মান সকলের সামনে শেষ হয়ে যাবে। তোমাকে আমি চকলেট কিনে দেবো।
সকলে বাচ্চাটার অবস্থা দেখে হেসে ফেলে। জাভেদ কথায় আরাপ চিল্লিয়ে বলল, সানিমের মেশিন দেখে ফেলেছি, ন্যাংটা সানিম। তা শুনে আরও জোরে জোরে কেঁদে ওঠে সানিম। জাভেদের পায়জামা আরও জোরে জোরে টানতে থাকে। অবস্থা বেগতিক দেখে বাচ্চাটাকে কোনো মতে নিজের কাছ থেকে ছাড়িয়ে ওখান থেকে চলে যায় জাভেদ। পিছনে সকলে হাসতে থাকে। আরাপ মূলত এই কাজটা করিয়েছে। বাচ্চাটা ওকে না দেখে জাভেদকে দেখেছে বিধায় ওভাবেই রিয়্যাক্ট করেছে। আনাপ সেভাবে ভেবে মিটিমিটি হাসে, আবার নিজের অবস্থা দেখে কান্না পায়। পাঞ্জাবের সামনের অংশ ছিঁড়ে কোনো মতে তালি লাগানো, পিছনে এক পার্ট নেই বললেই চলে। সারা শরীর মুখে হলুদ রং, কাদায় মাখামাখি। এসব দেখে একা একাই বলে, দুলাভাই আপনি একটা মালই, আমার ইজ্জত মাতে মালা গেল। এরপর এর প্রতিশোধ আমি বড় করে নিব। বিয়ে নিয়ে সকল মেয়েদের স্বপ্ন থাকে প্রচুর, আরও যদি হয় শখের পুরুষের সাথে, তাহলে তো কথাই নেই। আনন্দ অনুভব হতে থাকে মন জুড়ে। ঠিক তেমনই জাভিয়া, ইসরাত আর তাদের প্রিয় শখের পুরুষকেই নিজের করে পাওয়ার প্রহর গুনছে। জানি তো বহু আগেই তার অর্ধাঙ্গকে পেয়ে গেছে। বিয়েবাড়ির ব্যস্ততায় সকলের শ্বাস ফেলার জো নেই। যদিও বিয়েটা রিসর্টে হচ্ছে, তবুও বাড়ির লোকজনদের তো একটা দায়িত্ব থেকেই যায়। সকলে তাদের কর্মে ব্যস্ত। ছুটি শুধু বিয়ের বরকনেদের। ছেলেরা এটা ওটা বলে মজা নিচ্ছে ওদের। ওদিকে কনেরা তাদের রূপচর্চায় ব্যস্ত। এতদিন অল্প মেকআপ করেও আজকে ভারী মেকওভার করার কথা 3 ব্রাইডের। তবে সেখানে বাধা দেয় জাভেদ। তার একটাই কথা, আমার বউয়ের মুখে কোনো প্রকার অতিরিক্ত মেকআপের ঢালাই দেওয়া যাবে না। নো মেকআপ লুকে সাজতে হবে ওকে। বাকিরা মজা উড়ালেও হতাশ জারিন তার ইচ্ছে খুব করে সাজার। তবে সেই ইচ্ছে বাদ দিতে হয়েছে। জাভেদের কথা চোখ রাঙানোতে টকটকে লাল ও গোল্ডেন পাড়ের শাড়ি, মাথায় সোনালি হিজাব, মুখে অল্প মেকআপ, সাথে হালকা পাতলা গহনা, সব মিলিয়ে জারিনকে একটা পরীর থেকে কম লাগছে না। জারিনের মেকআপ লুক দেখে ইসরাত, জাভিয়া হাই হুতাশ করতে থাকে। ইসরাত বলে, ভাই রে ভাই, তোকে হেব্বি কিউট লাগছে এটা জানো। এত লাইট মেকআপ করার পরেও তোকে কি সুন্দর লাগছে। এদিকে আমি সিমেন্টের মতন মেকআপ ঢালাই দিছি চেহারায়, তবুও আমাকে তোর মতন সুন্দর লাগছে না। হায় আফসোস। জাভিয়া নিজের হাতটাকে মাইকের মতো করে জারিনের সামনেই ধরে বলে, ম্যাডাম, আপনার এই রূপের রহস্য কি? জারিন মাথায় দেওয়া দোপাট্টাটা দিয়ে মুখ ঢেকে বলে, জামাইয়ের ভালোবাসা। জাভিয়া, ইসরাত একসাথেই চিৎকার দিয়ে বলল, ওহো। বেশ ভালো মতোই 3 জুটির বিবাহ সম্পন্ন হয়ে যায়। বরকনেরা পাশাপাশি বসানো হয়েছে। তাদের সামনে একটা করে আয়না ধরে জাভেদের কাজিন রুমাইশা প্রশ্ন করে, আয়নায় কি দেখতে পারছো তোমরা? আনাপ আয়নার দিকে তাকিয়ে ঠিকই বলে, আমার প্রাণ ভোমরা। ছেলেমেয়েরা সকলেই হেসে ওঠে। জাভিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। এরপর আসে নাবিলের পালা। নাবিল বলে, আয়নায় আমাকে আর ইরশাদকে দেখতে পাচ্ছি। সকলে হো হো করে হেসে ফেলে। তা দেখে নাবিল ইসরাতের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, আমি কি ভুল কিছু বলেছি? ইসরাত তাতে দাঁত চেপে বলে, বলো তোমার আহম্মক জামাই। ব্যাস, নাবিলের হাসি খুশি মুখটা চুপসে যায়। কোনো মতেই হাসি থামিয়ে জাভেদকে একই প্রশ্ন আবারও করা হয়। জাভেদ একটা নিঃশ্বাস নিয়ে জারিনের দিকে তাকিয়ে বলে, I can see my soulmate. I can see my soulmate, my everything, and Mrs. Arifin Javed. সকলের মুখে হাসি ফুটে ওঠে জাভেদের কথায়। হাতে তালি দিয়ে ওঠে কেউ কেউ। সিয়ান মজার স্বরে বলে, ও মা টুরু লাভ, আমগো জাবেদ বাবু পাক্কা রোমিও। জাভেদ ঘাড় ঘুরিয়ে সিয়ানের দিকে তাকিয়ে বলল, বউ আছে তাই আমি রোমিও হয়েছে। বউ আছে তাই আমি রোমিও হয়েছে। এতে তোর কি সমস্যা? ও সরি, তোর তো আবার বউ নেই। জাভেদের কথায় সিয়ান বুকে হাত দিয়ে বলল, আজ বউ নেই বলে এত বড় অপমান? তোরা কেউ গান লাগা। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। হাসতে হাসতে সকলের চোখে পানি এসে পড়ে। হাসি মজার মাঝে বিদায়ের সময় এসে পড়ে। বিদায় একটা মেয়ের জন্য যে কতটা কঠিন তা একটা মেয়ে শুধু অনুভব করতে পারে। নিজের ঘর পরিবার ছেড়ে চলে যেতে হয় অন্যের ঘরে। চাইলেও নিজের মতো আর বাবার বাড়ি আসা যায় না। জাভিয়া ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছে কান্নার তোপে। অঞ্জলি মেয়েকে পরম যত্নে মেয়েকে 2 হাতের বন্ধনে আগলে রেখেছে। নিঃশব্দে তিনি কাঁদছেন। জাভিয়ার দূরে দাঁড়িয়ে আছে নিজের ছোট্ট মেয়েটাকে
বিদায় দিতে তার বুক কেঁপে উঠছে। তিনি আনাবের হাত ধরে বলল, বাবা, আমি জানি তুমি আমার মেয়ের অযত্নে রাখবে না, সারা জীবন ওকে রাখলে রাখবে, তবুও বলছে আমার মেয়েটা ছোট, সংসারের মারপেচ বোঝে না, তুমি ওকে দেখে রেখো, ওর অযত্ন করো না, খুব শখের মেয়ে আমার। আনাব ওদের হাতে হাত রেখে বলল, ভরসা রাখতে পারেন বাবা, কখনো আপনার মেয়ে আমি অযত্নে রাখবো না। জাভিয়ান প্রাপ্তির হাসি হাসে। জাভিয়া মাকে ছেড়ে বাবাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে বলল, ও বাপ, মেয়েদের এত কষ্ট কেন? কেন ছেড়ে যেতে হয় মা বাবাকে? আমার এত বুকটা জ্বালা করছে কেন? আমি যাব না তোমাদের ছেড়ে, আমি যাব না। জাভিয়ান চোখের পানি আড়াল করে জাভিয়ার পিঠে হাত বুলিয়ে বলল, পাগলি মেয়ে আমার, তুমি সকল সময় আমার কাছে একই থাকবে, যখন মন চাইবে তখনই আমার কাছে এসে পড়বে। কাঁদে না মা, কাঁদে না, এত কাঁদলে শরীর খারাপ হবে তো মা। জাভিয়া জাভেদকে জড়িয়ে ধরে বলে, দাদা ভাই, আমি গেলে তোমার সাথে মারামারি করবে কে? কে তোমার সাথে অভিমান করবে? আমি যাব না তোমাদের ছেড়ে, প্লিজ আমাকে বাড়িতে নিয়ে চলো। জাভেদের চোখে মুখে লাল হয়ে আছে। হাদুরে বোনের বিদায় দেওয়া কি এত সোজা? তবে পুরুষ মানুষের কান্না মানায় না দেখে নিজেকে সামলিয়ে রেখেছে জাভেদ। জাভিয়ার চোখের পানি মুছে বলে, না যেতে চাইলে বাসে চল, যেতে হবে না তোমাকে ওই বেয়াদব ছেলের বাড়ি। যদি কান্না না থামাও তাহলে এক্ষুনি তোমাকে বাড়ি নিয়ে যাব। আনা ভ্রু কুচকে জাভেদের দিকে তাকায়, মনে মনে বলল, বালের একটা শালা জুটছে কপালে, একটু হলে আমার বউ ধরে টান দেয়। জাভেদের কথায় জাভিয়ার কান্না থেমে যায়। তা দেখে সকলে কান্নার মাঝেও হেসে ওঠে। একটু স্বাভাবিক হওয়ার পরে আনাবরা জাভিয়াকে নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আরে, তুমি চোখে পেঁয়াজের রস দিচ্ছ কেন? নাবিল চাপা স্বরে ইসরাতকে জিজ্ঞেস করে। সকলের মন জাভিয়ার দিকে থাকলে ইসরাতের দিকে কারোর খেয়াল নেই। ইসরাত চোখে পেঁয়াজের রস দিতেই চোখে পানির দেখা মিলে। ও নাবিলের দিকে তাকিয়ে বলে, আরে মিয়া, আমার কান্না আসছে না, তাই পেঁয়াজের রস দিচ্ছি যাতে একটু চোখে পানি আসে। দেখুন চোখে পানি এসে গেছে, এখন আমি আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করব। নাবিল বলে, আমার জানার মতে বিয়ের দিন সকল মেয়েই কান্না করে, তাহলে তোমার চোখে পানি আসবে না কেন? ইসরাত বিরস মুখে ওর দিকে তাকিয়ে বলল, ছোটবেলায় বহুত কান্না করেছি বিধায় এখন চোখের পানি শুকিয়ে গেছে। থামুন তো আপনি, আমার এখন কান্না শুরু করতে হবে। বলেই গিয়ে নাইমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম্মু গো, আমার এত কান্না আসছে কেন তোমাদের ছেড়ে যেতে। নাইমা আবেগপ্রবণ হয়ে পড়ে। নাবিল সেদিকে পানি হাঁ করে তাকিয়ে বলে, অভিনয়ে আমার বউ সেরা রে। কি গো বউ, কান্না করবে না? জাবেদের কথায় জারিন ঢোক গিলে বলল, আজকে আমার আম্মু বাবা থাকলে হয়তো তাদের এভাবে জড়িয়ে ধরতে পারতাম। পোড়া কপাল আমার, সেটুকু সুখ আমার কপালে নেই। জাভেদ মন খারাপ করে ফেলে জারিনের কথায়। জারিনের কাঁধ জড়িয়ে ধরে বলে, স্বাদ আছে সাধ্য নেই বউ, আমার ক্ষমতা থাকলে তোমার মা বাবাকে তোমার কাছে এনে দিতাম। জারিন জাভেদের কথাই হেসে বলে, সমস্যা নেই জাভেদ, মা বাবা না থাকলেও আমি আমার মা বাবা ভাই বোন সব পেয়েছি। বিশেষ করে আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি, এটাই আমার জীবনের বড় প্রাপ্তি। জাভেদ গর্বিত হাসি হাসে। জারিনের চোখে পানি চিকচিক করছে। তা দেখে জাভেদ বলল, এমা, চোখে পানি কেন কেটেন? তুমি শুধু আমার আদর আঘাতে কান্না করবে। জাভেদের কথায় মানে অনুধাবন করতে পেরে জারিন জাভেদের পেটে চিমটি কেটে বলল, অসভ্য বেড়া। জাভেদ ভেবে বলল, আমি সভ্য কবে ছিলাম? আমার তো মনে পড়ছে না। জাভেদের কথায় ফিক করে হেসে ওঠে জারিন। তা দেখে জাভেদ মনে মনে ভয়ে বলল, আমার প্রেমাশক্তি। জাভিয়াকে নিয়ে আনাবরা চলে গেছে। বলতে গেলে সকলেই চলে গেছে, শুধু নাবিল, ইসরাত, জাভেদ, জারিন বাদে। আজকে রাতটা ওরা রিসর্টেই থাকবে। নাবিল যদিও ইসরাতকে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে যেতে চেয়েছিল, তবে জাভেদ জানায়, স্মৃতির পথে আজকে রাতটা স্মরণ করে রাখার জন্য রিসোর্টে থেকে যাও। বেশি কথা বলে ভিডিও ভাইরাল করে দেব। নাবিল মুখে কিছু বলতে না পারলেও তার মন তীব্র প্রতিবাদে ফেটে পড়ে। আপনি আমার সাথে এমন করতে পারেন না খান সাহেব। বালের একটা ভিডিও পাইছেন, খালি ব্ল্যাকমেল করেন। আমি আপনার বিরুদ্ধে বিবেকের আদালতে মামলা দেব। এসব কি মুখে বলার সাহস আছে নাবিলের? মোটেই নয়, অগত্যা মেনে নিতে হয়। আরে বোকা মাইয়া, এমনি কেউ কান্দে? হোরবাড়ি তো হকগোল মাইয়াগুড়ি আউন লাগে, হেতে এত কান্দোস না।
থাম। ও কি, তোর গায়ে গোস্ত কই? আমার নাতি শোয়াক করবো কেমতে? জাভিয়া গুনগুন করে কান্না করছিল। মা বাবা ভাইয়ের ছায়াতলে বড় হওয়া মেয়েটা হুট করে অপরিচিত এক জায়গায় আছে, তাই মানিয়ে নিতে কষ্ট হচ্ছে জাভিয়ার। তবে হুরায়রা সুলতানা হঠাৎ আনাভের দাদুর কথায় জাভিয়ার কান্নার বদলে চোখে মুখে লজ্জা এসে ভর করে। হুরায়রা সুলতানা গ্রামে থাকেন, শহরে তার মন টেকে না। স্বামীর স্মৃতি আগলে রাখার জন্য তিনি এই গ্রামেই থাকেন, তবে নাতির বিয়ে উপলক্ষে শহরে এসেছেন। আহা মা থাক না, মেয়েটা লজ্জা পাচ্ছে আপনার কথায়। আনুভা জাভিয়ার দিকে তাকিয়ে কথাগুলো বলে। হুরায়রা সুলতানা জাভিয়ার পেটে গুঁতা দিয়ে বলে, আইসগো লজ্জা ভাঙবো আনে আমার নাতি। দেখ মনে, কাল বিষ ব্যথায় তোর সরম কমে পালায়। জাভিয়া মাথা নিচু করে ফেলে। হুরায়রার আরও কিছু বলে নিজের ঘরে চলে যায়। রাতে তো কম হলো না, তার ঘুমের সময় হয়ে গেছে। তিনি যেতেই হানুভা জাভিয়ার গাল ধরে রেখে হাত রেখে বলে, ওনার কথায় কিছু মনে করো না মা, আম্মা খুব ভালো মানুষ, মন তোমার সঙ্গে মজা করছে। জাভিয়া ওনার হাত ধরে বলল, সমস্যা নেই মামুনি, আমি দাদুনের কথাগুলোতে বেশ মজা পেয়েছি। কি সুন্দর করে আঞ্চলিক ভাষায় কথা বলেন তিনি। হানুভা জাভিয়ার কথাই হেসে ওঠে। কিছু উপদেশ দিয়ে নিজেও ঘর থেকে বের হয়ে যায়। এখন ফুলে সজ্জিত ঘরে জাভিয়া শুধু একা রয়। চোখে ঘুরে ঘুরে পুরো ঘরটা এক পলক দেখে নেয়। বেশ পরিপাটি রুম আনাভের। ঘরের বাইরের হতে কথার আওয়াজ ভেসে আসছে। নিশ্চয়ই আনাভকে ঘরে ঢুকতে দেওয়ার আগে টাকা নিয়ে কথা কাটাকাটি চলছে। সেসব ভেবেই জাভিয়া হেসে ফেলে একা একাই। কি মামা, টাকা দে, এমন কিপটামি করছিস কেন? আনাভ ওর বন্ধু সাফিনের দিকে অবাক চোখে চেয়ে বলল, আমাকে কি তোদের টাকার মেশিন মনে হয় শালা? আমি ভাই গরিব মানুষ, টাকার অভাবে ভাত খাই হোটেলে, তার মাঝে তোরা এসে আমার কাছে 40,000 টাকা দাবি করছিস। সেম ওয়ান ইউ গাইস। রোহান নাক সিটকিয়ে বলল, ভালোই নাটক করতে পারিস তুই আনাব। নো সমস্যা, তুই টাকা না দিলে তোকে ঘুরে ঢুকতে দেবো না। আমার দরকার পড়লে তোর রুমের সামনে সারা রাত কাটিয়ে দেবো। ভেবে দেখ, টাকা দিবি নাকি আনহারে ভুগবি। আনাভের কিছু বলার থাকে না। পকেট হাতে ফোন বের করে নিজের অ্যাকাউন্ট থেকে 40,000 টাকা রোহানের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আনাভকে ভিতরে ঠেলে দিয়ে দরজা বাহির থেকে বন্ধ করে সকলে একসাথেই বলে ওঠে, বেস্ট অফ লাক, বাট গতিসীমা বজায় রেখে চলিস। আনাভ পড়তে পড়তে বেঁচে যায়। পিছু ফিরে কিছু বলার আগে দরজা বন্ধ করে ওর বন্ধুরা চলে যায়। আনাভ বিড়বিড় করে আওড়ায়, অসভ্যের দল। হঠাৎ দৃষ্টি গিয়ে আটকায় বিছানায় বসা ছোট্ট খাটো জাভিয়ার পানে। ঘোমটায় ঢাকা মুখ তার, তবে হাত দুটো অনবরত কুচলেই যাচ্ছে। আনাব ধীর পায়ে ওর দিকে আঁকায়। তা দেখে জাভিয়ার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। আনাব জাভিয়ার মুখের ঘোমটা তুলে বলে, মাশাল্লাহ, ইয়া মারহাবা। জাভিয়া দৃষ্টি নত করে ফেলে। আনাব শুধু অপলক দৃষ্টিতে জাভিয়াকে দেখতে থাকে। শুকনো ঢোক গিলে বলল, বউ ঘুমিয়ে পড়ো, রাত হচ্ছে অনেক। জাভিয়া চমকিত নয়নেই তাকিয়ে বলল, ঘুমাবো কেন, এ রাতে কেউ ঘুমায় নাকি? আনাব ঠোঁট কামড়ে হাসে। তাতেই জাভিয়া বুঝে ফেলে অতিরিক্ত আবেগের বশে ভুল কথা বলে ফেলেছে। আনাব জাভিয়ার দিকে ঝুঁকে বলল, বাহ বউ, তোমার দেখে ভালোই ইচ্ছে এই রাত নিয়ে। আমি তোমার একমাত্র জামাই, তোমার ইচ্ছে অপূর্ণ রাখি কেমনে? জাভিয়া লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। আনাব জাভিয়ার কপালে গভীর চুমু খেয়ে বলে, বউ চেহারা হতে আটা ময়দা তুলে ফেলো, মুখে লাগছে, স্যাহ কি বাজে স্বাদ। জাভিয়া হেসে মুখ খুলে গয়না খুলে আনাবের সামনে এসে দাঁড়ায়। আনাব জাভিয়াকে একটানে নিজের বুকে ফেলে বলল, আর ইউ রেডি বউজান? জাভিয়া লজ্জায় আনাবের বুকে মুখ লুকায়। আনাব জাভিয়ার নীরব সম্মতি বুঝে জাভিয়ার মাঝেই ডুব দেয়। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বদ্ধ ঘরে যাব মরিয়া। নাবিল হতভম্ব হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ইসরাতের গান শুনে নিজেকে ধাতস্থ করে বলল, বাতি না বন্ধ করলে ঘুমাবো কেমনে? শেষে ইসরাতের মুডের 12টা বেজে গেছে নাবিলের এহেন কথায়। তেড়ে যায় নাবিলের দিকে। নাবিলের শরীর 2 হাতে ঝাঁকিয়ে বলল, আপনার মাঝে কি কোনো ফিলিংস নেই? আজকে আমাদের বাসর রাত, একটু তো মানুষের মতন আচরণ করুন নাবিল। নাবিল বলে, আমি তো মানুষের মতোই আচরণ করি। ইসরাত হতাশ হয়ে নাবিলের কথায় দুঃখী মুখে খাটে গিয়ে বসে পড়ে। নাবিল কিছু একটা ভেবে আলতো হেসে ইসরাতের পাশে বসে বলল, রাত পাকে আমার, আমি জানি তুমি অনেক আশাবাদী আমাকে নিয়ে।
আমার ভালোবাসা নিয়ে। আমিও যথেষ্ট চেষ্টা করব তোমাকে ভালোবাসার, ভালো রাখার। তবে কথা দাও, ছেড়ে যাবে না কখনো, থেকে যাবে আমার কাছে। নাবিলের মুখে এই কথা কোনো ভালোবাসাময় ডাক শুনতে পেল ইসরাত। বুকের মাঝে শিহরণ বয়ে যায়, ভালো লাগা কাজ করে। নরম স্বরে ইসরাত বলল, আপনি কিছুটা বদল আছেন, তবে ব্যাপার না। আমি এই আপনাকেই ভালোবাসি, কথা দিচ্ছি। মারামারির কাটাকাটি যাই হয়ে যাক না কেন, আমি আপনার হয়ে থেকে যাব। নাবিল হেসে ইসরাতকে নিজের বুকের মাঝে চেপে ধরে। হঠাৎ ফোনখানা বিকট শব্দে বেঁচে ওঠে। আমি সামনে পিছনে না ভাবিয়া একই করিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম। হে ঢিংটং শুনে ইসরাত হতভম্ব হয়ে যায়। বিস্মিত স্বরে বলল, এসব কি নাবিল? নাবিল মিথ্যে হাসি হাসে বলল, গানটা ভালো লাগছিল, তাই রিংটোন হিসেবে সেট করেছি। বলেই কল রিসিভ করে বলল। কে বলছেন? ওপাশ থেকে কেউ বলে ওঠে, হ্যালো বউ, রাগ করো না, তোমার জন্য আমি তিব্বত স্নো আনমনি। নাবিল ভার মুখে বলল। সরি, রং নাম্বার। বলে কল কেটে ইসরাতের দিকে তাকিয়ে বলে, আজকের রাতটা আমার নামে লিখে দিবে রাত পাখি। ইসরাত লজ্জা পায়, মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। নাবিল মুচকি হেসে ইসরাতের কপালে চুমু দিয়ে ঠোঁট আঁকড়ে ধরবে, এমন সময় আবারও ফোন বেজে ওঠে। এবার বেশ বিরক্ত হয় নাবিল। ইসরাত রেগে বলল, ফোনটা অফ করে নিন। নাবিল ফোনটা ধরতে ধরতে বলল, ভাইয়ের নিষেধ আছে। জাবেদের কথা বলাতে ইসরাত আর কিছু না বলে না। নাবিল ফোন কানে নিতেই ওপাশ থেকে বলল, হ্যালো আব্বা, মই বিয়া হরমো। নাবিল ধৈর্য নিয়ে বলল, এটা রং নাম্বার ভাই। এত অচেনা নাম্বার হতে কল আসছে কেন? ইসরাতের কথায় নাবিল মাথা নাড়িয়ে বলে, কে জানে, হয়তো আজকে রং নাম্বার দিবস। ইসরাতের দিকে নাবিল ঝুঁকে ওর ঠোঁটে চুমু আঁকে। স্পর্শ আরও গভীর হবে এর আগে আবারও ফোন বেজে ওঠে। নাবিলের ধৈর্যের বাঁধ ভাঙে। কোনো কিছু না ভেবেই কলটা রিসিভ করে বলল, আর একবার ফোনে কল আসলে তোর নিতম্বে রম্বা ভরে দেব সালা। ওপাশ হতে ভরাট কণ্ঠে জাভেদ বলল। নাবিল, ভাষা ঠিক করো। নাবিল চমকপ্রদভাবে ফোনের স্ক্রিনে তাকিয়ে জাভেদ ভাই নামটা ভেসে আসে। তা দেখে মিনমিন আওয়াজে বলে, ভাই, আসলে বারবার অচেনা নম্বর হতে কল আসছিল, তাই তাদের ভেবে আপনাকে এমন কথা বলে ফেলেছি, মাফ করবেন। ওপাশ হতে জাভেদ বাঁকা হেসে বলল, সরি, গ্রহণ করলাম। কারণ আমার মতে তুমি বুঝতে পেরেছ হাজব্যান্ড ওয়াইফের একান্তের সময় ফোন কল কতটা বিরক্তিকর। আশা করি এরপর রাতে আমাকে কল দিয়ে বিরক্ত করবে না। গুড নাইট। খট করে জাভেদ কল কেটে দেয়। তবে নাবিল এখনও ফোন কানের কাছে ধরে রেখেছে। ওর মাথা হ্যাং হয়ে গেছে জাভেদের কথায়। কিছু মুহূর্ত বাদে জাভেদের কথার মানে বুঝতে পারে। মুখ থেকে অস্পষ্ট স্বরে বের হয়ে আসে, এসবের পিছনে জাভেদ ভাইয়ের হাত আছে। নাবিলের হাত হতে ফোনটা কেড়ে নিয়ে ইসরাত বন্ধ করে বলে, না থাকবে পাশ আর না থাকবে পাশে, এরপর আর আমাদের বিরক্ত করতে পারবে না। ইসরাতের কথায় নাবিলের ভাবনায় ছেদ ঘটে। বেচারা তওবা করে জীবনে আর জাভেদকে রাতে কল দিয়ে বিরক্ত করবে না। ওভাবে পাগলের মতো হাসছেন কেন? মাল খেয়ে টাল হয়ে গেছেন? জাইনের এহেন কথায় জাভেদ হাসি থামিয়ে ভ্রু কুচকে জাইনের পানিয়ে তাকিয়ে বলে, শুরু হয়ে গেছে ফালতু কথা। জারিন জাভেদের দিকে এগিয়ে হাতের আঙ্গুল ওর দিকে তাক করে বলল, দেখো না। জাভেদ জারিনকে দেয়ালের সাথে চেপে ধরে ফিস ফিস করে বলল, ইয়া বেব, একটু পরেই দেখব। জারিন রাগি চোখে তাকিয়ে বলে, দূরে সরুন আমার থেকে। জাভেদ আরও জারিনের ঘনিষ্ঠ হয়ে বলল, আজকে আমাদের বাসের রাত বউ, দূরে সরে গেলে কেমনে হবে? জারিন নিজেকে জাভেদের হাত হতে ছাড়িয়ে নিয়ে বলল, আপনি যা চাচ্ছেন তাই হবে, তবে আমাকে যদি অপরাধী গানটা গিয়ে শোনান তাহলে। হোয়াট? জাভেদ বেশ জোরে কথাটা বলল। তবে জারিন ভয় না পেয়ে বলল, হোয়াট কিছু না। আপনি আমার কথা শুনবেন, আমি আপনার কথা মানব, অন্যথায় নয়। দিস ইজ আ অ্যাটিটিউড ব্রো। থুকু জামাই। জারিনের কথায় জাভেদ অবাক না হয়ে পারে না। এটা কোনো শর্ত? দেখ সিরিয়াসলি কিটেন, আমাকে সব ভোটলেস সং গাইতে হবে? জারিন জাভেদের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে, এই যে নবাবের দুলাল, এই গানটা মোটেও মানহীন নয়। এটা হচ্ছে আমার ছোটবেলার আবেগ। আপনি জানেন এই গানটা গিয়ে কত চোখের পানি ঝরিয়েছি আমি, কতবার খাতায় লিখেছি, আর আপনি বলছেন মানহীন গান? সময় কম, শুরু করুন তো। অগত্যা জাভেদ তার কিটেনের কথা মতো জীবনে না শোনা গান গাওয়ার জন্য রাজি হয়। গুগল হতে সার্চ দিয়ে অপরাধী গানটা বের করে গাওয়া শুরু করে খালি গলায়। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম,
তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম। হইছে, আমি আর পারবো না। বিরক্তির সহিত বলে জাভেদ। জারিন হেসে জাভেদের গান টেনে বলল, দারুণ হয়েছে গো স্বামীজান। জারিনের কাছেই জাভেদ ঠোঁট কামড়ে হেসে জারিনকে পাঁচা করে তুলে নিয়ে শুধায়। এবার তোমাকে আমার হাত হতে কে বাঁচাবে সুন্দরী? জারিন জাভেদের বুকে মুখ লুকিয়ে বলল, আমার ব্যক্তিগত হিটলার বাঁচাবে আমাকে সকল বিপদ থেকে। জারিনের কথায় জাভেদের মুখে প্রশান্তির হাসি ছড়িয়ে পড়ে। খানিকক্ষণ বাদেই দুজন হারায় অচেনা এক সুখের দুনিয়ায়। আজকে নবদম্পতিরা যাচ্ছে তাদের মধু চন্দ্রিমা উপলক্ষে কক্সবাজারে। যাবতীয় সকল কিছুর ব্যবস্থা করে দিয়েছেন জাভিয়ান। ওদের এই মুহূর্তগুলোকে আরও সুন্দর করতে তার এই ইচ্ছে। জাভেদ কাজের চাপ থাকার যেতে রাজি না হলে জারিন ভার মুখে বলল, নিরামিষ লোক কোথাকার, আমার ইচ্ছের কোনো মূল্য নেই আপনার কাছে। বেশ, আপনাকে যেতে হবে না, আমি ওদের সাথে যাব। তারপর সেখানের একটা সুন্দর ছেলের সাথে ঘুরে ফিরে আবার এসে পড়বো না হয়। ব্যাস, জাভেদ কাজের মুখে আগুন দিয়ে যেতে রাজি হয়। জারিন নিজের প্ল্যান সাকসেসফুল হতে নিজেকে বেশ বাহবা দেয়। গাড়ি ছুটছে কক্সবাজারের পথে। ড্রাইভ করছে জাভেদ, পাশে জারিন বসা, পিছনে ইসরাত, নাবিল, জাভিয়া, আনা বসে আছে। জারিনের মন ভীষণ খারাপ, কারণ বাড়ি হতো বের হওয়ার সময় জাভেদ ওকে মেরেছে। যদিও ভুলটা ওর ছিল, তবে এভাবে মারাতে বেশ কষ্ট পেয়েছে। পর মানুষের কথা গায়ে লাগে না, আর আপন মানুষের সামান্য কথাতেও করে যায় আঘাত লাগে। তেমনই জারিনও বেশ কষ্ট পেয়েছে। জাভেদ ঘাড় আর চোখে বার কয়েক জারিনকে দেখে নেয়। পিছনে ওরা মজা করছে। জারিন চুপচাপ জানলার বাইরেই তাকিয়ে আছে। ব্যাটারি চার্জ শেষ তোমার কিটেন? জারিন কিছু না বলে ভ্রু কুচকিয়ে জাভেদের দিকে তাকিয়ে থাকে। জাভেদ নিজে থেকেই বলল, এমন চুপচাপ বসে আছো যে, তাই ভাবলাম বোধহয় তোমার কথা বলে ব্যাটারি চার্জ ফুরিয়ে গেছে। জাভেদের কথায় বাকিরা হাসলেও শুধু জারিন হাসল না। আনাপ হেসে হেসে বলে, দেখলি বনু, মিস্টার আরিফিন জাবেদও মস্করা করতে জানে বাব্বা। জাভেদ পিছনে না তাকিয়ে বলে, বেশি করো না তুমি আনাফ, তুমি আমাকে নিয়ে মজা উড়াবে আর আমি তোমার প্রাণ ভোমরা ধরে টান দিব। ব্যাস, আনাপ চুপ। ইসরাত হেসে উঠে, ভাইয়া বোঝে না, সে বোঝে না, এই গানটা ছাড়ুন তো, জার্নিটা ভালো করে ফিল করতে পারছি না। ইসরাতের কথায় সকলের চোখে আতঙ্ক ছড়িয়ে গেল। এই গানটা জার্নি পথের জন্য বড্ড মেপানান। মানে তোমার মাথায় কি ভালো কোনো কথা ঘুরে না? এই গানটাই কেন এখন ছাড়তে হবে? নাবিল বলে। ইসরাত ওকে বলে, এই গানটির সমস্যা কোথায়? বেশ নিরিবিলি একটা গান, আমার শুনতে তো বেশ লাগে। জাভিয়া বিস্মিত হয়ে বলল, ভালো লাগে তা না হয় বুঝলাম, তবে গানটার মাঝে একটা অ্যাক্সিডেন্টে ভাব আছে আপু। আনাপ বলে, বোন, অন্য যা বলার বল, তুই এই মরণ গানটা ছাড়তে বলিস না। সকলের এমন কথায় ইসরাত চুপ হয়ে যায়। ওদের চুপ হতে দেখে জাভেদ বিড়বিড় করে আওড়ায়। নাটক বাজের দল। জারিনও আস্তে করে বলে, নিজেকে বহুত চালাক মনে করা হয়, হাদারাম কোথাকার। জাভেদ বাঁকা চোখে ওর দিকে তাকায়, তবে কিচ্ছু বলে না। অনেকক্ষণে জার্নি শেষে ওরা এসে পৌঁছায় আগে থেকে বুক করা সি পার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পাতে। শোনা যায় কক্সবাজারের সবচেয়ে বিলাসবহুল রিসর্ট এটা। জাভিয়ান ওদের জন্য বেস্ট রিসর্টটাই বুক করেছে। জার্নির ফলে সকলে বেশ ক্লান্ত, তাই বেশি দেরি না করে যে যার রুমে চলে যায়। পাশাপাশি রুমগুলো নিজেদের জন্য বুক করে রেখেছে। জারিন আগেই শাওয়ারে ঢোকে। জাভেদ তার ফোনে ব্যস্ত হয়ে পড়ে। বেশ খানিক বাদে জারিন বের হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে স্ক্রিন কেয়ারে মন দেয়। জাভেদ কোনো কথা না বলে শাওয়ারেই ঢুকে পড়ে। জারিনের আটকে রাখা কান্নার দলা পাকিয়ে বের হয়ে আসে। জাভেদ আগে সবসময় মারার জারিনের রাগ ভাঙাতে আসতো, তবে এখন সামান্য গুরুত্ব পর্যন্ত দিচ্ছে না। জারিন নিজেকে সামলিয়ে বেডে শুয়ে পড়ে। ঘুম পাচ্ছে প্রচুর। মিনিট খানিকের ব্যবধানে ঘুম নামে জারিনের চোখে। জাভেদ টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে বের হয়ে দেখে জারিন শুয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবেমাত্র 8টা বাজে। জারিনের সামনে গিয়ে হাত নেড়ে বুঝে ঘুমিয়ে পড়েছে। চুলগুলোর কারণে জারিনের গালের একপাশে সম্পূর্ণ ঢেকে গেছে, তাই নিজের হাতের মাধ্যমে চুলগুলো সরিয়ে নিতে চোখে বাঁধে জারিনের ফর্সা গালে থাপ্পড়ে দাগ। মুখে মেকআপ থাকায় কেউ খেয়াল না করলেও এখন বেশ ফুটে উঠেছে, কোনো প্রকার প্রসাধনী না থাকায়। সকালে জাভেদ এর একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিল। ক্লায়েন্ট একটা মেয়ে হওয়াতে জারিন বেশ সন্দেহজনক কথা বলে জাভেদকে নিয়ে। বাঙালি মেয়ে নিজের স্বামীর পাশে বা সম্মুখে সামান্য মশা দেখলেও ক্ষোভ প্রকাশ করে।
সেখানে জলজান্ত মেয়ে মানুষ দেখে জারিন হিতাহিত জ্ঞান ভুলে জাভেদকে এটা ওটা বলতে থাকে। জাভেদ লাস্টেই নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে থাপ্পড় মেরে বসে। জাভেদ একটু ঝুঁকে জারিনের আঘাতপ্রাপ্ত গালে চুমু দিয়ে বলে, মারার জন্য সরি কিটেন। আশা করি একটু পরে তুমি আর রাগ করে থাকতে পারবে না। রাত 10:30টার দিকে ইসরাত এসে জারিনকে ডেকে ঘুম থেকে তুলে হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, যা শাড়িটা পরে আয়। সদ্য ঘুম থেকে ওঠা জারিনের মাথায় কিছুই ঢোকে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10:30টার মতো বাজে। এই রাতে শাড়ি পরবে কেন বুঝতে না পেরে বলল, কেন? ইসরাত ওকে টেনে বসা থেকে উঠিয়ে বলল, আমি আর যাবো ঠিক করেছি, এখন শাড়ি পরবো, তাই তোকেও পরতে হবে, ব্যাস, কোনো কথা নয়। জারিন শপিং ব্যাগটা খুলে দেখে একটা লাল রঙের জর্জেট শাড়ি, সাথে ম্যাচিং অর্নামেন্টস। তা দেখে জারিনের কপালে ভাঁজ ফুটে ওঠে। আমার তো শাড়ি আছে, তাহলে এটা কেন এনেছিস? ইসরাত জারিনের প্রশ্নে বিরক্ত হয়ে বলল, এত প্রশ্ন করছিস কেন? চুপচাপ শাড়িটা পরে আয়, আমার মা। জারিন নিচু স্বরে বলে, তোর ভাইয়া রাগ করে যদি শাড়ি পরাতে? ইসরাত এবার মহাবিরক্ত, দাঁতে দাঁত চেপে ধরে বলে, আর একটা কথা বলে থাপ্পড় মেরে তোর গালের বারান্দা খুলে ফেলবো। যা তাড়াতাড়ি শাড়িটা পরে আয়, তারপর আমি তোকে সাজাবো। ইসরাতের ধমকে জারিন আর কিছু বলে না, চুপচাপ শাড়িটা পরে এসে ইসরাতের সামনে বসে বসে ভাবি, আমাকে সবাই আজ শুধু থাপ্পড়ই মারতে চায়। ইসরাতের সাজানো হাত বরাবরই ভালো। সিম্পলের মাঝে খুব সুন্দরভাবে জারিনকে সাজিয়ে দেয়। সাজানো শেষে ইসরাত জারিনের গালে চুমুক দিয়ে বলল, তোকে দারুণ লাগছে জানো। জারিন ইসরাতের কথায় মনে মনে খুশি হলেও মুখে বলে, দূরে সর মাইয়া, আমি তোর জামাই না যে ধরে বেঁধে চুমু খাবি। ওয়াও ভাবি, তোমাকে হেব্বি কিউট লাগছে। দাদাভাইয়ের আজ কিডনি অ্যাটাক হবে শিওর। ইসরাত কিছু বলার আগেই জাভিয়া রুমে ঢুকে কথাটা বলে। জারিন মুচকি হেসে বলে, শুক্রিয়া ননদিনী, তোমাকেও খুব সুন্দর লাগছে নীল শাড়িতে, যেন এক নীল পরি। প্রশংসা পেয়ে জাভিয়া মহা খুশি। ইসরাত মুখ ভার করে বলল, আমি অসুন্দর বলে আজ প্রশংসা থেকে বঞ্চিত। জারিন জাভিয়া হেসে ওর দুপাশ হতে জড়িয়ে ধরে বলে, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। ওরা একসাথে হেসে ওঠে। বাহির থেকে আনাপ, নাবিল, জাবেদ এই দৃশ্য দেখে হেসে ফেলে। ওরা ওখান থেকে দূরে সরে দাঁড়ায়। আনাপ আফসোস স্বরে বলল, মেয়েরা কত মজা করে বান্ধবীদের পেলে, আর আমরা ছেলেরা সব পারি না। নাবিলও সায় দেয় আনাবের কথায়। জাবেদ ব্রুকুচকে বলে, মেয়েদের মতো জড়জড়ি করার স্বভাব তোমার কই থেকে পেলো বলো দেখি? জাস্ট বিরক্তিকর তোমার কথাগুলো। আনাপ নাবিল চোখে মুখে কিছু কথা বলে জাবেদকে দুপাশ হতে জড়িয়ে ধরে। আনাপ বলল, দুলাভাই শালা, আপনার মাথার তার ছেঁড়া হলেও আমি আপনাকে পছন্দ করি। নাবিলও বলল, আপনি অত্যাচারী বস হলেও আমি আপনাকে পছন্দ করি ভাই। জাবেদ ওদের হঠাৎ এমন জড়িয়ে ধরাতে কিছুটা অবাক হয়। পরে নিজেকে সামলিয়ে ঠোঁট কামড়ে হেসে বলে, আমি আমার ড্রামাবাজ শালা ও ভাইরাকে পছন্দ করি। জাবেদের এই কথা বলতে দেরি আনাপ নাবিলের হেসে উঠতে সময় লাগে না, হু হু করে হেসে ফেলে। আরে চোখ বন্ধ করে কই নিয়ে যাচ্ছিস আমায়? ইসরাত জারিনের হাত ধরে সামনে আগাতে আগাতে বলে, একটু চুপ থাক ভইন, একটু পরেই সব জানতে পারবি, এখন দয়া করে আমার মাথা খাইস না প্লিজ। ইসরাত জাভিয়া জারিনের চোখে কাপড় দিয়ে নিজেদের সাথে কোথাও একটা নিয়ে যাচ্ছে। জাবেদকে ঘুম থেকে উঠে আর কোথাও দেখেনি জারিন। রাগ করে থাকলেও প্রিয় মানুষকে চোখের আড়াল তো আর করা যায় না। তবে ইসরাতের কাছে কোনো উত্তর মেলেনি। তার ওপর চোখ বেঁধে কোথাও একটা নিয়ে যাচ্ছে। একটা জায়গায় এসে থেমে যায়। ইসরাত জাভিয়া জারিনকে নিয়ে। হঠাৎ শুনছেন নীরবতা, কারোর কোনো কথা নেই। ঠান্ডা হাওয়া জারিনের শাড়ি ভেদ করে শরীরকে ছুঁয়ে যাচ্ছে। কোনো কোনো শব্দ না পেয়ে জারিনের ভয় হতে শুরু করে। ভয়ার্থ কণ্ঠে ডাকে, ইসরাত, যাবো কই তোমরা? ভয় লাগছে আমার। চোখের কাপড়টা খুলতে যাবে এর আগেই কানের কাছে কারো ফিস ফিস কথার শব্দ ভেসে আসে। হ্যাপি বার্থডে মাই কুইন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তোমার জীবনের সমস্ত কষ্ট আমার হোক, আর আমার সকল সুখ তুমি ঘিরে থাকো আজীবন। প্রিয় বিবিজান, লাভ ইউ ইনফিনিটি। জারিনের শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায়। একটানি চোখের কাপড় খুলে ফেলে। সামনে তাকাতেই অবাক, রিসর্টের পুরো ছাদটা আলোয় ঝলমল করছে। ছাদের মাঝ বরাবর একটা সুন্দর কেক রাখা, আশেপাশে অসংখ্য বেলুনের ছড়াছড়ি। আর ওর সামনেই জাভেদ কালো রঙের শার্ট পরিধান করে একগুচ্ছ বেলি ফুল হাতে দাঁড়িয়ে আছে। একবার জারিন বলেছিল,
ওর বেলি ফুল পছন্দ। এরপর হতে সকল সময় জাভেদ ওর জন্য বেলি ফুলই নিয়ে আসে। জারিনের বিস্মিত মুখ দেখে নিজ হতেই বেলি ফুলের মালা জারিনের হাতে পেঁচিয়ে দিয়ে একটা ফুল জারিনের কানে গুঁজে দেয়। জাভেদের ঠান্ডা হাতের স্পর্শে জারিন কেঁপে কেঁপে ওঠে। এর মাঝে একসাথে আরও কিছুজন বলে ওঠে, হ্যাপি বার্থডে আওয়ার হ্যাপিনেস। আজকে জারিন চমকের পর চমক পেয়ে যাচ্ছে। ওর মনেই ছিল না যে আজ ওর জন্মদিন। অবশ্য বাবা মা মারা যাওয়ার পর এই দিনের কথা তেমন একটা মনে থাকে না জারিনের। আজকে এভাবে হঠাৎ সব কিছু হওয়াতে জারিন বিস্মিত, হতভম্ব হয়ে গেছে, কিছু বলার ভাষা হারিয়েই ফেলেছে। কি রে, সারপ্রাইজ পেবে বোবা হয়ে গেছিস নাকি? ইসরাত জারিনকে এক হাতে ঠেলে কথাটা বলে। জারিন নিজের ভাবনার জগৎ হতে বের হয়ে আসে, চোখে পানি টইটুম্বুর হয়ে আছে ওর। তা দেখে ইসরাত আঁতকে ওঠে। খবরদার জানিন, একটুও কান্না করবি না। এত কষ্ট করে সাজিয়েছি তোকে, সব ধুয়ে যাবে। জাভেদ জারিনকে ওর কাজ জড়িয়ে ধরে বলে। পছন্দ হয়নি সারপ্রাইজ? আচমকা জারিন জাভেদকে জড়িয়ে ধরে বলে, আমার জীবনের সেরা সারপ্রাইজ ছিল এটা। আমি খুব খুশি। অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুখের সঙ্গে পরিচয় করানোর জন্য। জাভেদ জারিনের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে, কাঁদে না বউ, আমি তাতে তোমার চোখে পানি আসবে কেন? এই দিনে কেউ কাঁদে? চোখে পানি বলছো? ওদের এমন দৃশ্য দেখে ইসরাত নাবিলকে খোঁজা দিয়ে বলল, দেখুন বউকে কিভাবে ভালোবাসতে হয়, শিখুন জাভেদ ভাইয়ের কাছ হতে। জাভিয়াও সায় দিয়ে বলে, আপনিও কিছু শিখুন দাদা ভাইয়ের কাছ থেকে। আনাপ নাবিল একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। তাদের মনোবাসনা এমন। শালার কপাল, এত ভালোবাসার পরেও বউদের মন পেলাম না। সে আনাপ গলা খাঁকারি দিয়ে বলে, বনু, এখানে তোর বড় ভাইও আছে, বাকিটা রুমে গিয়ে করিস, আপাতত ছাড়। জারিন তাড়াতাড়ি জাভেদের কাছ থেকেই নিজেকে ছাড়িয়ে নেয়। আবেগপ্রবণ হয়ে স্থানকাল ভুলে জাভেদকে জড়িয়ে ধরেছিল। হেঁটে জাভেদ বিরক্ত হয়ে বলে, আগে নাবিল ছিল, এখন তুমি জুড়েছ আমার জীবনটা শেষ করতে। জাভেদের কথায় সকলে ওরা হেসে ওঠে। এরপর একসাথে কেক কেটে কিছু সময় নিজেদের মতো করেই কাটায়। হঠাৎ কথার মাঝে জারিনকে জাভেদ কোলে তুলে নেয়। আকস্মিক এমন হওয়াতে দুই হাতে জাভেদের গলা আঁকড়ে ধরে জারিন। আনাপ নাবিল একসাথেই বলে, সেরা গুরু। জারিন লজ্জায় চোখ বন্ধ করে নেয়। জাভেদের অনুরোধ করে কোল হতে নামতে, তবে জাভেদ ওর কথা অমান্য করে ছাদ থেকে চলে যেতে শুরু করে। পেছন থেকে আনাপ চেঁচিয়ে বলে, গুরু, আমি আপনার কাছে বউকে ভালোবাসার কোর্স শিখতে চাই। নাবিলও বলে। আমিও শিখবো। জাভেদ হাঁটতে হাঁটতেই বলল, এবছরের কোর্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে শিশুরা, আগামী বছর কল করো। ইসরাত জাভিয়া ওদের কথায় হেসে কুটি কুটি হয়ে যায়। টপ ফ্লোরে রুম নেওয়ার ফলে অন্য কারো চোখে পড়ে না জারিন জাভিয়াতকে। তবু লজ্জায় মরিমরি ভাব জারিনের। আনাপ নাবিলের সামনে এভাবে করে তুলে আনাতে রুমে ঢুকতেই জারিন আরও অবাক। পুরো রুমটা লাল গোলাপের পাপড়িতে ভরা, আনাচে কানাচে ছোটো ছোটো মোমবাতি, রোমাঞ্চকর পরিবেশ। জাভেদ জারিনকে নিয়ে বেলকনিতে গিয়ে কাউচের উপরে বসে। জারিনের চোখে মুখে হতে বিস্মিত ভাব এখনও সরছেই না। মনে হচ্ছে এসব কিছু ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। জারিনকে পিছন হতে জড়িয়ে ধরে জাভেদ বলে, রাগ কমেছে বিবেচান? জারিন বলে, এত কিছুর পরেও রাগ করার সাথী আছে আমার। তবে আপনার করা সামান্য আঘাতেও আমার বুকে ব্যথা হয় জাভেদ। জাভেদ জারিনের ঘাড়ে চুমু খেয়ে বলে, সরি, তখন মাথা ঠিক ছিল না, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি তোমার আমার কথায়। কথা দিন আমায় আর আঘাত করবেন না আপনি। জাভেদ আরেকটু ঘনিষ্ঠ হয়ে বলে, আমি আদর করব, আবার আমি আঘাত করব। তোমার আদর আঘাতে শুধু আমি থাকবো, সে অধিকার শুধু আমার। কথার পাশাপাশি জাভেদের ঠোঁট বারবার জারিনের ঘাড় স্পর্শ করছে। এতেই জারিনের শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায়। জারিন জাভেদের দিক থেকে সরে পাশে বসে ওর কাঁধে মাথা রেখে বলে, এত কেন ভালোবাসেন আমায়? আমি কি এত সুখের যোগ্য? জাভেদ জারিনের চুলের ভাঁজে চুমু খেয়ে বলে, ভালোবাসার কোনো কারণ নেই, অকারণে তোমাকে ভালোবাসি, ভালোবেসে যাবো আজীবন। জারিনের চোখে পানি এসে ভিড় করে। এমন পুরুষের পাওয়াটা ভাগ্যের ব্যাপার। জারিন ভাগ্যবতী, ভীষণ ভাগ্যবতী। জাভেদ ফের বলে, গান শুনবে? জারিন এত চমক কিভাবে সহ্য করবে? জাভেদ নিজ হতে গান শোনানোর কথা বলেছে, ইহা অবিশ্বাস্য ব্যাপার। জাভেদের গলায় স্বর খুব সুন্দর। তার 7 দিন আগে যখন অপরাধী গানটা গিয়েছিল তখন বুঝতে পেরেছে জারিন। আপনার গান মানে ইংরেজি আভিজাতা, আর যার কোনো মানে খুঁজে পাই না আমি। আজকে আর জাভেদ ঝগড়ার
গেল না। সুন্দর হেসে বলল। বাংলা গানই গাইব। জারিনের চোখ চিকচিক করে ওঠে, উৎসাহিত হয়ে বলে, সত্যি? জাবেদ মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে আগে থেকে আনিয়ে রাখা গিটারে সুর তুলে। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। জাবেদের কণ্ঠে জারিন মুগ্ধ। যেমন দেখতে সুন্দর তেমনই তার কণ্ঠ। গান গাওয়া শেষে জাবেদ জারিনের দিকে তাকিয়ে বলে। কেমন গাইলাম? জারিন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, অসাধারণ। শুক্রিয়া বিবিজান, এত কিছু করার জন্য আমি কি পাবো? জাবেদের কথায় জারিনের কপালে ভাঁজ পড়ে। ওর কাছে এমন কিছুই নেই যেটা জাভেদকে দেওয়া যাবে, তাই বলে। আমার কাছে এখন কিছুই নেই। জাবেদ ফিসফিসিয়ে বলে। আচ্ছা। জারিন বুঝতে না পেরে বলে, কি? আমার সুখ। বলে জারিনের দিকে ইশারা করে। জারিন জাবেদের চাহনির মানে বুঝতে পেরে লজ্জায় ঠোঁট কামড়ে ধরে। জাবেদ ধীরে ধীরে জারিনের ঠোঁটের দিকে এগিয়ে নিলেই জারিন তর্জনী আঙ্গুল জাবেদের ঠোঁটে ধরে বলে, এখানে না প্লিজ। জাবেদ বাঁকা হেসে বলে, রুমে? ওহো, লেটস গো বেব। বলেই জারিনকে নিজের কোলে তুলে নেয়। রুমে এসে বিছানা হতে ফুলের পাপড়ি সরিয়ে জারিনকে শুইয়ে দিয়ে নিচে ওর উপরে উঠে বসে। শুরুতে জারিনের কপালে চুমু দেয়, পরে গালে, ঠোঁটে, গলায় নামে। জারিন আবেশে এক হাতে জাবেদের চুল আঁকড়ে হাত বিছানায় চাদর খামচে ধরে। জাবেদ মুছে আছে জারিনের মাঝে। প্রিয় পুরুষের গভীর স্পর্শে জারিন বারংবার কেঁপে ওঠে, শিহরিত হয় তনুমন। এত সুখ ভালোবাসা কোনোদিন আশাও করেনি জারিন। নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয় জারিনের। রক্তটা জাভেদ জারিনের নিকট ভেজা বিড়াল। গম্ভীর পুরুষের আদর ও আঘাতে শুধু জারিন নামক এক ভাগ্যবতী নারীর বসবাস। তাদের ভালোবাসা এভাবেই থাকুক, সুখে শান্তিতে বসবাস করুক প্রতিটা জুটি। ভালোবাসা মান অভিমানে মিশে থাকুক তারা। শুধু প্রিয় মানুষের জন্য বরাদ্দ থাকুক এভাবেই আদর ও আঘাত। মেয়েটাকে এমনভাবে মারার সাহস হয় কিভাবে তোমার আদ্রিস? দিন দিন অসভ্য হচ্ছ তুমি। মায়ের কথায় কোনো পরিবর্তন হলো না আদ্রিজের। ও বুকে হাত গুছিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছোট্ট জেহরিন। ফুপাতে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। ফর্সা গাল দুটো লাল হয়ে আছে। ব্যথায় কাঁদছে না ভয় এটা বোঝা মুশকিল। আদ্রিজ কিছু বলছে না দেখে ধমকে ওঠে জারিন। এ ছেলে কথা বলছো না কেন? বাপের স্বভাব এই বয়সেই রপ্ত করেছো? থাপ্পড় মেরে সোজা করে দিব বেয়াদব ছেলে। কথা বলছো না কেন? মায়ের ধমকে বোধ হয় কাজ হলো। ফ্রু জোড়া কুচকে বলি, ওর সাহস হয় কিভাবে আমায় রিজেক্ট করার? আগে তাকে সোজা করো, তারপর আমাকে বকতে আসো। 9 বছরের আদ্রিজের এমন গম্ভীর হয়ে বলা কথা পছন্দ হলো না জারিনের। আবার কিছু বলবে তার আগেই ভিতর থেকে বের হয়ে আসে আনাপ। নাবিল জেহরিনকে কাঁদতে দেখে আনাপ তড়িঘড়ি করে জেহরিনকে কোলে তুলে বলে, কি হয়েছে আম্মাজান, এভাবে কাঁদছো কেন? 4 বছরের জেহরিন চোখ পিটপিট করে এক পলক আদ্রিজকে দেখে নেয়। ভয় হয় আবার না মেরে বসে। বাবার সাথে এটে বলে, আদিবা মেলেছে। আনাপ ফ্রু কুচকে আদ্রিজকে বলে, কি রে বেটা, আমার মাকে মেরেছিস কেন? আদ্রিজ নির্লিপ্তভাবেই বলে, ওকে বলেছি বড় হয়ে বউ বানাবো। আমারও তবে বলে ওর নাকি আমার বউ হবে না। কথার অবাধ্য পছন্দ নয় আমার, তাই মেলেছি। আদ্রিজের কথায় হাঁ হয়ে যায় সকলের মুখ। বলে কি এই ছেলে? 9 বছরের ছেলের মুখে এমন কথায় ভিমরির উপক্রম সবার। নাবিল দাঁত কেলিয়ে বলে, আদ্রিজের কোনো দোষ নেই জারিন, সব দোষ তোমার স্বামীর। ছেলে তো শুধু তার ফটোকপি। কি বললি তুমি? জাবেদের হঠাৎ আগমনে চমকে ওঠে নাবিল। এই মুহূর্তে জাবেদের আগমন মোটেই কাম্য ছিল না নাবিলের। মনে মনে বলে, শয়তানের নাম নিতে না নিতেই শয়তান হাজির। তবে নিজেকে সামলিয়ে বলে, না মানে আদ্রিজ বাবা আপনার মতোই ভালো, সুশীল হচ্ছে তাই আর কি। বলেই বোকা বোকা হাসি ফুটিয়ে তোলে নিজের মুখে। হানাপ নাবিলের দিকে হালকা ঝুঁকে বলে,
পাম দেওয়ার জন্য তোমার ঝুলি মেলা ভার। পাম না দিয়ে উপায় আছে? যে খাটা শুনি কিছু হলে আমাকে চেপে ধরে। আনাব ঠোঁট কামড়ে হেসে ফেলে। জাভেদ আদ্রিজের দিকে তাকিয়ে বলে, মাই বয়, হোয়াট হ্যাপেন্ড? নাথিং বাবা, আমার ভবিষ্যৎ বউ অবাধ্য হচ্ছে খুব, তাই তাকে সোজা রাখতে হালকা পানিশ করেছি। গ্রেট, খুব ভালো কাজ করেছো। আই এম সো প্রাউড অফ ইউ মাই বয়। বাপ বেটার কথা পছন্দ হলো না আনাব আর জারিনের। জারিন ফোঁস করে উঠে বলল, এই যে নষ্টের কারিগর, আপনি এত খারাপ কেন? ছেলেটা যে বকে যাচ্ছে, কই তাকে শাসন করবেন তা না করে বাহবা দিচ্ছেন আপনি। এই এই আপনার জন্যই ছেলেটা খারাপ হচ্ছে দিন দিন। চোখ দুটো মেলে দেখুন একটু, জেহরিনের গাল দুটোর কি অবস্থা করেছে আদ্রিজ, কতটা লাল হয়ে আছে গালটা। বইয়ের রাগ বুঝে ভালো মতো খেয়াল করে জেরিনকে। সত্যি ফর্সা গাল ভালোই লাল হয়েছে। আদ্রিজ রাগী চোখে জেহরিনকে দেখছে, তা বুঝে জেহরিন নিজের বাবার বুকে মুখ লুকায়। আজিজ বেটা, মামুনাকে সরি বলো, এইভাবে মারা উচিত হয়নি, একটু আস্তে মারতে পারতে। আপনি মিয়া বহু ধরিবাজ। আমার ছোট্ট মেয়েটাকে মারলো আপনার ছেলে, তাকে সেভাবে শাসনই করছেন না আপনি? আসলে হিটলার একটা, মায়া দয়া বলতে কিছু নেই আপনার মাঝে। আনাবের কথায় জাভেদ নিজের চোয়াল শক্ত করে। একটা ফালতু কথা বলবে, তোমার বোনকে নিয়ে আসবো তোমার বাড়ি থেকে, মাইন্ডেড? ব্যাস চুপসে যায় আনাব। এই একটা জায়গায় দুর্বল আনাব, আর সেখানেই বারবার আঘাত করে জাভেদ। ওদের কথার মাঝে ইসরাত আর জাভিয়াও আসে এখানে। আরে এখানে জটলা পাকাচ্ছ কেন সব? রান্না করবে কখন? আজ নাকি ছেলেরা রান্না করবে? তার কোনো প্রিপারেশনই তো দেখছি না। ইসরাতের আগমনে ঘটনা চাপা পড়ে। জেহরিনকে জাভিয়ার কোলে দিয়ে আনাব বলে, আমাদের ঘটা করে প্রস্তুতির প্রয়োজন পড়ে না, আমরা আগাগোড়াই প্রস্তুত থাকি। তবে আমার ভাইরা ভাই প্লাস দুলা ভাইয়ের কথা বলতে পারি, বড়লোক মানুষ, তার ব্যাপার আবার ভিন্ন। শেষের কথা জাভেদকে খোঁচা মেরেই বলে আনাব। এতে বিরক্ত হয়েও চুপ হয়ে যায় জাভেদ। এসবে তার অভ্যাস হয়েই গেছে। জাভিয়া হেসে বলে, এত ফালতু কথা না বলে যান রান্না করুন, দেখান আপনার মুরাদ। বউ, তুমি আমাকে এভাবে বলতে পারলা? কষ্ট হলো না তোমার? না, হয়নি। সোজা সাপটা উত্তর জাভিয়ার। আনাব কপাল চাপড়ে বলে, হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, বোনটা কার, এদের মধ্যে মায়া বলতে কিছুই নেই। এখানে হাদারামের মতন দাঁড়িয়ে আছো কেন? যাও রান্নাঘরে, দেখবো কেমন রান্না করো আজ। নাবিল চোখ মুখ কুচকে ফেলে ইসরাতের কথায়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে বাংলোর ভিতরের দিকে হাঁটা ধরে। ইসরাতের সাথে কথা বলা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই ব্যাপার। শীতের রৌদ্রময় দিনটাকে আরও সুন্দর করে উপভোগ করতে তিন জুটি আজ জাভেদের সেই জঙ্গলের বাংলোতেই পিকনিক করতে এসেছে, ছেলে মেয়ে নিয়ে। কথাগুলো বছর পেরিয়ে গেছে, অথচ সৌন্দর্যের সম্পর্কে বিন্দুমাত্র ফাটল ধরেনি। আরও গাঢ় হচ্ছে দিন দিন। আজ মেয়েদের ছুটি, আর রান্নাবান্নার দায়িত্ব ছেলেদের ঘাড়ে তোলা। রান্নাঘর এলোমেলো করে আনাব বলল, দূর ছাতার মাথা, কোথায় চিনি খুঁজেই তো পাচ্ছি না। অবশ্য আমার ভাইয়ের বাংলো বলে কথা, সব জিনিস খুঁজতে একটু কষ্ট তো করতেই হবে। জাভেদ পেঁয়াজ কাটছিল, তবে আনাবের কথায় চোখ ঘুরিয়ে ওকে দেখে বলে, সবাই সব জিনিসের যোগ্য নয়, চোখ থাকতে অন্ধ হওয়া মানুষকে আর যাই হোক কিছু না বলাই ভালো। চোখের সামনে চিনের কোটে রেখে সব জায়গায় খুঁজছো তুমি। মাঝে মাঝে ভাবি তোমার মতো গাধাকে আমার বোন কিভাবে পছন্দ করলো। অপমানে থমথমি হয় আনাবের মুখ। আপনি কিন্তু আমায় অপমান করছেন মিস্টার আরিফিন জাবেদ। তোমার মানের যদি আছে মিস্টার আহরাফ আনাফ। জাভেদের কথার সাথে না পেরে উঠে চুপ করে থাকে আনাব। নাবিল চুপচাপ খুন্তি নাড়াচ্ছে আর মনে মনে হাসছে শালাদুলা ভাইয়ের কাণ্ডে। খাওয়া দাওয়া শেষ করে এখন সকলেই রুমে বিশ্রাম নিচ্ছে। রাতে বারবিকিউ করার প্ল্যান আছে ওদের। জারিন চুপচাপ বিছানায় বসেই ফোন কাটছে, আর জাভেদ বারান্দায় ফোনে কথা বলছে, কাকে জানিয়ে ঝাড়ছে ইংরেজিতে। তা শুনে জারিন বিড়বিড় করে বলে, এ বেটার ভালো হলো না, ইংরেজি ছাড়া বাংলায় দুটো কথা বলতে পারে না, বিলিতি হিটলার কোথাকার। কি হলো, কি বিড়বিড় করছে একা একা? জাভেদের কথায় জারিন সামনে তাকিয়ে দেখে জাভেদ দাঁড়িয়ে ওর সামনে। তা দেখে জারিন বলে, এভাবে খাম্বার মতো সামনে দাঁড়িয়ে আছেন কেন? আমি বুঝি ভয় পাই না? জারিনের কথায় জাভেদ ওর দিকে ঘেঁষে দাঁড়িয়ে বলে, আমায় ভয় পাও তুমি? আসলে এটা সেরা জোকস ছিল। জাভেদের কথায় পিঠে জারিন ভেঙচে কেটে বলে, আপনি একটা অসহ্য। অসহ্য হই অসহ্য, সব কিন্তু তোমার কেটেন। দেখুন
রিল্যাক্স, মাত্রই খেয়ে দিয়ে আসলাম, এখন দেখার মুড নেই, রাতে দেখবো আমি। জারিন রাগে গজগজ করে, তবে কিছু বলে না, কারণ জাভেদ ওকে কোনো না কোনোভাবেই ঠিকই কথার জালে ফাঁসাবে। জারিনকে চুপ থাকতে দেখে টুপ করে চুমু খায় জারিনের গালে বেশ কিছুক্ষণ ধরে। জারিন হঠাৎ কেমন লজ্জা পেয়ে বলল, বুড়ো বয়সে এখনো এত ঢং আসে কোথা থেকে? জাভেদও জারিনের মতো করেই বলে। বুড়ো বয়সে বৌদির মতো লজ্জা পাও কেন বড়ের চুমুখে? জারিন জাভেদের একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। জাভেদ ফের বলে, বারান্দা চলো, বিকেল বিরাজ করি। মাথা নাড়িয়ে জারিন জাভেদের পিছু পিছু বারান্দায় যায়। শীতের বিকেলটা বেশ ভালো লাগে জারিনের বরাবরই। বারান্দার পাতা বিছানায় চুপ করে বসে পড়ে জাভেদের গা ঘেঁষে। জাভেদও আগলে নেয় তার কিটেনকে। বারান্দা থেকে গার্ডেন বেশ ভালো মতোই দেখা যায়। সেখানে দোলনায় হাদরিজ জেহেরিনের চুল বাঁধছে, আর ছোট্ট জেহেরিন কিছু বলছে আর হাসছে। দৃশ্যটা একটু বেশি সুন্দর লাগলো জারিনের কাছে। জাভেদকে বলল, জেহরিনের প্রতি আদ্রিস কিন্তু একটু বেশি কনসার্ন, দেখেছেন আপনি? জাভেদ জারিনের চুলের ভাঁজে চুমু খেয়ে বলে, নিজের ভবিষ্যৎ বউয়ের প্রতি আমার ছেলে নজর রাখছে, নিজ হাতে পেলে বসে বড় করছেন তিনি। জারিন হাসে, তবে কিছু বলে না। বেশ কিছুক্ষণ নীরব থেকে জারিন ফির বলল, সময় কত তাড়াতাড়ি চলে যায় হিটলার সাহেব। মনে হয় সেদিন আমার বিয়ে হলো, অথচ দেখুন দেখতে দেখতে কেমন 12টা বছর কাটিয়ে দিলাম একসাথে। জাভেদ জারিনকে আরেকটু নীরবভাবে জড়িয়ে নিয়ে নিজের সাথে। সম্পর্কে ভালোবাসা গভীর হলে সময়ের খেয়াল থাকে না, তা বই চলে নিজ গতিতে। আর ভালোবাসার সম্পর্ক আরো গভীর হয়, ঠিক যেমন তোমার আর আমার, তাই তো? জারিন উপর নিচ মাথা নাড়িয়ে বলে, একদম, এভাবেই থাকবো একসাথে, একে অপরের ভরসাস্থল হয়ে, ভালোবেসে আদরে আর আঘাতে। আমাদের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।